হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম যে আমার হাজব্যান্ডরা প্রয়াগরাজে এসে পৌঁছেছে। তারা বাস স্ট্যান্ডে বাসটাকে পার্ক করে তারপরে 5 কিলোমিটার অটো করে এখন হেঁটে হেঁটে যাচ্ছে সঙ্গমের দিকে। তো চলুন এরপর তারা কী করলো সেটা দেখাবো। তারা সঙ্গমের ব্রিজটা ক্রস না করে সঙ্গমের যে ব্রিজটা আছে তার পাশ দিয়ে বাঁ দিক দিয়ে তারা চলে গেছে মেলাতে। সঙ্গমের দুদিকেই মেলা, দুপারেই মেলা বসেছে, তারা ওপারে আর যায়নি। এখানে একটা তাঁবু আর টেন্ট, যারা টেন্টে থাকে তাদের এখানে ব্যবস্থা করা হয়েছে। এরা সঙ্গমে ঢুকে গেছে মেলা প্রাঙ্গণে। তো অনেকে চাইলে ব্রিজ ক্রস করে ওপারেও যেতে পারে, যেখানে আকবর ফোর্টটা আছে ওই পারে। তো ওরা ওপারে যায়নি, ওরা এপারেই ছিল। এই যে পুরো মেলা প্রাঙ্গণ এখানে শুরু হয়েছে। ডান সাইডে পুরো টেন্ট আছে, টেন্ট যারা ভাড়া করেছে যারা থাকে। তো পুরো মেলাটাই আপনাদের আজকে আমি শেয়ার করে দেখাবো কি কি আছে না আছে। এখানে একটা দোকান, পূজার সামগ্রী কিনছে তারা, যা দরকার। প্রচুর পূজার সামগ্রীর জিনিস এখানে পাওয়া যায়। আর জারও, কেউ যদি গঙ্গা জল নিয়ে যেতে চায়, প্রচুর জারও এখানে অ্যাভেলেবেল, কিছু নিয়ে আসার দরকার পড়বে না। দেখুন এখানে সব কিছু পাওয়া যায়, সব রকম পূজার সামগ্রী এখানে আছে। এই হচ্ছে লোক। খুব যে মারাত্মক ভিড় তা নয়, মহাকুম্ভ মেলা বলে কথা। 144 বছর পর এটুখানি ভিড়, এটুখানি জ্যাম তো থাকবেই। তা চলুন যাওয়া যাক আবার ভিতরের দিকে। এই যে একজন সাধু বাবা, একে ঘিরে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, ফটো তুলছে, তাকে দেখছে। তো একটা সাধু বাবার আখড়া একটা, দেখুন এখানে অনেকে প্রসাদ নিচ্ছে, পয়সা দিচ্ছে। এরকম প্রচুর সাধুর আখড়া তারা ঘুরেছিল। তারা নাগা সন্ন্যাসীদের আখড়াতেও ঘুরেছে। তো সব কটা ক্লিপিং তোলা হয়নি, তোলা পসিবলও নয়। অনেকে প্রসাদ নিয়ে যাচ্ছে, এখানে পুজো হচ্ছে। তো এরা সব ওই গালের মাথায় অনেকে ওং লিখছে, কেউ শিব লিখছে, যার যেরকম ইচ্ছা গঙ্গা স্নানের আগে আর কি। দেখুন সবাই সবার মনের মতন মা কপালে এঁকে নিচ্ছে। প্রচুর সাধুর দেখা এখানে পাবেন। ওগুলো দেখুন ওই চেঞ্জিং রুম, প্রচুর চেঞ্জিং রুম আছে। এই যে দেখুন এখানে একজন হলুদ দিয়ে সিঁদুর দিয়ে কপালে লিখছে। এই যে মেলার ভিড়। আজকে 12টা 15, মানে 2 তারিখে 12টা 15 থেকে শুরু হবে স্নানের টাইম। এই যে প্রচুর চেঞ্জিং রুম, দেখুন প্রচুর চেঞ্জিং রুম এখানে। তো 12টা 15 থেকে শুরু হবে স্নানের টাইম। পরের দিন মানে 3 তারিখে সকাল 6:30 অবধি, 6টা অবধি টাইম, স্নানের টাইম আছে। তো এরা সব জড়ো হচ্ছে ঠিক 12টা 15 বাজলে এরা স্নানে নামবে। এখন ওই 11:30 মতন বাজে। তো পুরো এই জায়গাটা কিছুক্ষণ এরা ঘুরে ঘুরে দেখবে, তারপর তারা মানে সময় হলে স্নানে নামবে। তো প্রত্যেকে দেখুন এই জন্য ওয়েট করছে কখন 12টা 15 বাজবে, তখন স্নানে যাবে। তো এত বড় জায়গা আর এই হচ্ছে ভিড়। শৃঙ্খলাবদ্ধভাবে যদি যাওয়া যায় তো কোনো রকমের অঘটন ঘটার কোনো কথাই নেই। কিছু লোকের ভুলের জন্য হয়তো আগের বার এরকম গণ্ডগোল হয়েছিল, কিন্তু প্রশাসন খুবই সজাগ, খুবই সুন্দর ব্যবস্থা। দেখুন ড্রোনের সাহায্যে সমস্ত রকম মানে ছবি তোলা হচ্ছে, খবরাখবর নেওয়া হচ্ছে, খুবই সুন্দর ব্যবস্থা করেছে। আর এখানে দেখুন এখানে মানে ই করে দিয়েছে, এর বাইরে যাওয়া যাবে না, এখানে স্নান করতে হবে। ওই যে নৌকা চলাচল, এটা ত্রিবেণী। ত্রিবেণী দুপারেই মেলা বসেছে সঙ্গমে আর কি। তো আপনি এপারেও যেতে পারেন, ওপারেও যেতে পারেন। মাঝ গঙ্গায় কাউকে যেতে দেওয়া হচ্ছে না, দুর্ঘটনা যাতে না ঘটে
তো এর মধ্যেই স্নান করতে হবে। তো এখানে শৃঙ্খলাবদ্ধভাবে স্নান করলে কোনো রকম বিপদের কোনো সম্ভাবনাই নেই। অনেকে জলে নেমে গেছেন, নেমে পড়েছেন যে মেন ভিড়টা যাতে না পড়ে স্নান করে নিচ্ছেন। অনেকে আবার ওয়েট করছেন যে সময়ের জন্য। তো আমাদের লোকজনের সময়ের জন্য অপেক্ষা করছে। অনেকটা সময় আছে, আস্তে ধীরে করলেই হবে। দেখুন চারিদিকে লোক আর লোক, এরা খুব এক্সাইটেড। আমার হাজব্যান্ডরা যখন গেছিলো তখন নৌকা চলাচলটা বন্ধ ছিল, নৌকা করে যেতে দিচ্ছে না। তো ব্রিজ ক্রস করে আপনি ওপারে যেতে পারবেন হেঁটে হেঁটে। তো অনেকটা সময়ের ব্যাপার, তো ওরা এই জন্য ওপারে আর যায়নি। এরপরে একই ব্যাপার, ওপার আর এপার একই জিনিস। কেউ যদি 2-3 দিনের জন্য যায় তাহলে তারা দুটো পাড়ি তারা দেখে আসতে পারবে। এই যে আমাদের একদল এখানে ওয়েট করছে, আরেক দল গেছে স্নান করতে। ওরা এলে তারপর এরা যাবে। এই যে প্রচুর পরিমাণে কন্টেনার কেনা হয়েছে বাড়িতে জল আনার জন্য। কয়েকজন গেছেন স্নান করতে, আবার তারপর যাবে। এই যে আরেক গ্রুপ নেমে গেছে স্নান করতে। শুভেন্দুদা, এই যে আমার হাজব্যান্ড এবার স্নান করছেন, বিশ্বরূপদা, সবাই এই মানে এখন স্নান করতে নেমেছে। খুবই কম জল, একটু লম্বা হলে তাদের স্নান করতে একটু প্রবলেম মানে হচ্ছে। আমার হাজব্যান্ড ওখানে স্নান করছেন। তো সেই সবার স্নান টান হয়ে গেছে, এবার ড্রেস চেঞ্জ করে এবার যাওয়ার পালা। দেখুন কিরম প্রচণ্ড ভিড় হয়ে গেছে। সবাই যে যার মতন স্নান করে চেঞ্জ করে এবার রওনা দেবে। ওরাও একটু আগে আগে এসেছিলো বলে আগে পুরো মেলাটা মানে দেখা হয়ে গেছে এদের। তো এদের হয়ে গেছে স্নান, এবার যাচ্ছে মানে টোটোর উদ্দেশ্যে। তারপর বাসে করে আবার এরা বেনারস ফিরবে। দেখুন কীভাবে দড়ি বেঁধে রেখেছি যাতে কেউ হারিয়ে না যায়। এক লাইনে নিয়ে যাচ্ছে, কোনো গ্রুপ এসছে হয়তো একসাথে। তো এই যে বাস স্ট্যান্ড, এখান থেকে বাসে করে তাদের গাড়ি করে ওরা বেনারসে চলে যাবে। কেউ ফিরছে, কেউ যাচ্ছে আবার সঙ্গমে। তো সবসময় লোকের চলাচল লেগেই আছে। তো এই যে এখন বিকেল 5:30-6টার মতন বাজে। এই যে BHU বেনারসে এরা ঢুকে গেছে। তো BHU দেখার এখন আর সময় নেই। আমরা আগের বার দেখেছিলাম, এখানে আমার ননদের মেয়েও এখন পড়ে। তো আগের বার আমরা BHU ঘুরে দেখেছি। তো এখন তো ওদের সময় নেই। যদি পসিবল হয় তো বিশ্বনাথ, কাশী বিশ্বনাথ মন্দির আর গঙ্গার ঘাটটা হয়তো দেখবে। তো এই যে এদের গেস্ট হাউস, এরা চলে এসছে বেনারস। তো লাগেজ টাগেজ রেখে এখন 7:30 পৌনে 8টার মতন বাজে। লাগেজ রেখে এরা বেরিয়ে গেছে বেনারসে গলিতে গলিতে ঘুরতে। আর যদি পারে তো বিশ্বনাথের মন্দির আর গঙ্গার ঘাটটা দর্শন করে আসবে। প্রচণ্ড ভিড় বেনারসে, প্রচণ্ড ভিড়। মানে অনেক লোক এসে বেনারসে স্টে করছে আর কি। এই যে পরের দিন সকাল 9টার নাগাদ তারা বেরিয়ে গেছে কলকাতার উদ্দেশ্যে। তো যেরকম বলেছিলাম তাদের ব্রেকফাস্ট আর কিছুই কিনতে হয়নি, প্রচুর খাবার তারা স্টক করে নিয়ে গেছে। এবং যারা এই মানে ট্যুরটা অ্যারেঞ্জমেন্ট করেছে তারা খুব সুন্দরভাবে ব্যবস্থা করেছে।
মানে এত সুন্দর ব্যবস্থাপনা তাদের যে কোনো রকম কোনো অসুবিধা হয়নি, প্রচুর খাবার কিনে নিয়ে গেছিলো যাতে এদের গাড়িতে মানে রাস্তায় নেমে অত সময় নষ্ট হয়নি। তো এটা ব্রেকফাস্টও গাড়িতে বসে করে নিয়েছে, লাঞ্চ এটা নেমেছিল, তো ডিনার আর করেনি, ডিনারও গাড়িতে সেরে নিয়েছে যা যা ছিল। আর বাড়ি ফিরতে ফিরতে এদেরও প্রায় কলকাতা ফিরতে ফিরতে আর কি প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছিলো আর কি। এই যে রাত্রেবেলা এরা মানে ডিনার করছে, এই দিয়ে এরা মোটামুটি চালিয়ে নিচ্ছে। তো কেমন লাগলো আমার কুম্ভমেলার ব্লগটা জানাবেন। তো আজকে এই পর্যন্ত, অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।